संताली थॉट यूट्यूब चैनल रे आपे सनम को भी सगुन दाराम हिना এই সেমিনারে উপস্থিত সকলকে প্রথমে জোহার জানিয়ে নমস্কার জানিয়ে এবং আরো সকলে যারা প্রতিনিধি এসেছেন সান্তালি ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে সকলকে আমার পক্ষ থেকে জোহার নমস্কার জানিয়ে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক অধ্যাপক অধ্যাপিকা আছেন গবেষক ছাত্রছাত্রী তাদেরকেও শুভেচ্ছা নমস্কার জানিয়ে সামান্য কিছু নিবেদন করব। এটা আমাদের কাছে একটা নিঃসন্দেহে শ্লাঘার ব্যাপার যে ফার্স্ট টাইম রায়গঞ্জ ইউনিভার্সিটিতে এই ধরনের একটা সান্তালি ল্যাঙ্গুয়েজের উপরে সেমিনার হচ্ছে, আলোচনা হচ্ছে, কনফারেন্স হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের একটা পক্ষ থেকে আমি মনে করি একটা মাইলস্টোন। দ্বিতীয়ত, একটু আগেই আমাদের মানস নস্কর বলেছিলেন যে সান্তালি কমিউনিটি অল ওভার ইন্ডিয়াতে তৃতীয় বৃহত্তম জনজাতি হিসাবে 2011 সনের সেন্সাসে আমরা পাচ্ছি, কিন্তু এই রেকর্ডটা ঠিক নয়। কেন নয়? অসমে সাঁওতাল কমিউনিটির লোকেরা এখনো এসটি তালিকায় আসেনি। যেদিন এসটি তালিকায় আসবে সান্তালি কমিউনিটি ফার্স্ট পজিশনে যাবে, এটা ঘটনা কিন্তু। এবং একটা এই কারণে বলছি যে অসমের একটা ম্যাডাম এসেছেন আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সঞ্চারী রায় মুখার্জি। আমরা ম্যাডামকে সকলে স্বাগত জানাচ্ছি। ম্যাডামকে বসার জন্য আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধা ম্যাডাম চলে এসেছেন আমাদের মধ্যে। আমাদের এই অনুষ্ঠানকে একটা সর্বাঙ্গ সুন্দর করে তুলেছেন। অনেকক্ষণ অপেক্ষায় আমরা ছিলাম। যাই হোক, যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে সান্তালি কমিউনিটি যদি অসমে এসটি তালিকায় আসে, একটা বেসরকারি একটা সমীক্ষা হয়েছিল এবং আপনারা সকলে জানেন অসমে 6টি জনগোষ্ঠীর এসটি তালিকায় আসার জন্য প্রতিনিয়ত গুয়াহাটিতে ধর্ণা চলছে। এবং সান্তালি কমিউনিটির মানুষেরা যদি এসটি তালিকায় আসেন, ভারতবর্ষে 1 নম্বর পজিশনে সান্তালি কমিউনিটির মানুষেরাই থাকবেন। কারণ 2011 সালে সেন্সাসের এই যে সমীক্ষা, এই সমীক্ষাকে আমি ব্যক্তিগতভাবে মানি না। পশ্চিমবঙ্গে 2011 সালের সেন্সাসে 87.7% সান্তালি মানুষ রয়েছেন এবং বৃহত্তর জনগোষ্ঠী। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সান্তালি ভাষাভাষীরা 1 নম্বরে, 2 নম্বরে আছেন কুড়ুক ভাষাভাষী। এবং এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে যারা এই সান্তালি ভাষা নিয়ে কাজ করছেন এবং তাদের সকলেই জানেন যে সান্তালি ল্যাঙ্গুয়েজ এমন একটি ল্যাঙ্গুয়েজ, অস্ট্রো এশিয়াটিক গ্রুপের ল্যাঙ্গুয়েজ। কোল বা হো ব্রাঞ্চের থেকে মুন্ডারি, সান্তালি, হো এই সমস্ত ল্যাঙ্গুয়েজের উদ্ভব ঘটেছে। একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি। এই সান্তালি ল্যাঙ্গুয়েজের সঙ্গে তাদের মধ্যে যে তাদের যে ভাষা সত্তা এবং তা আমরা যারা বাংলায় বলছি, একটা অসাধারণ সাদৃশ্য, সাযুজ্য, একটা সমন্বয় রয়েছে। এবং অনেকে হয়তো ভাববেন যে চর্যাপদ অসমিয়া, বাংলা, ওড়িয়ার আদি গ্রন্থ, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনকে আমরা ধরি। চর্যাপদের বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলি সান্তালি থেকে এসছে। 2-1টা আমি উদাহরণ দিচ্ছি। খুন্টি 8 নম্বর পদের 5 নম্বর লাইনে শব্দটি আছে, পুচ্ছি। এবং শ্রীকৃষ্ণ কীর্তনে দেখবেন বড়ুচণ্ডী দাসের রুখের তেন্তলি কুম্ভীরে খাও, এবং সান্তালিতে রুখো শব্দটি আছে। সুতরাং এই যে আদি গ্রন্থগুলো, যে গ্রন্থগুলোর মধ্য দিয়ে বাংলা, ওড়িয়া, অসমিয়া ডেভেলপমেন্ট হয়েছে, এই গ্রন্থগুলোর মধ্য দিয়ে সান্তালি ভাষার শব্দগুলি কি করে এলো, এটা একটা গবেষণার বিষয়। তার মানে এই আদিম অধিবাসীরা, এই সান্তালি ভাষাভাষীরা এর আগের থেকে এই অঞ্চলে বসবাস করত। আরেকটি বিষয়, এই সান্তালি ভাষার যে ফোনোলজিক্যাল প্যাটার্ন, যে ধ্বনিগত অবস্থা, যাকে হড়ডড়তে মানে সান্তালি ভাষায় নিঃসাড়ে বলে, 8টি স্বরধ্বনি পাচ্ছি। এবং 8টি স্বরধ্বনির মধ্যে 2টো টিপিক্যাল স্বরধ্বনি অ এবং অ। এবং অ এবং অ এর মধ্যে সবচেয়ে বেশি টিপিক্যাল হচ্ছে অ দিয়ে বিসর্গ যে ধ্বনি, এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। আর ও যে ধ্বনি, সেন্ট্রাল সাউন্ড, মিডিল, সেন্ট্রাল সাউন্ড, হাই, এই সাউন্ড কিন্তু নর্থ ইস্টের অনেক ভাষাতে আছে। গারো, বোড়ো, রাভা, তিয়া, মরান, মটক এবং মণিপুরি পর্যন্ত অ কিন্তু আছে।
এবং এই যে একটা এক্সট্রাঅর্ডিনারি ভাওয়েলস সান্তালি ল্যাঙ্গুয়েজে আছে এবং আমাদের বাংলার আঞ্চলিক ভাষা বৈচিত্র্যে জগন্নাথ বিশ্বাস প্রায় 16 বছর পরিশ্রম করে কাছাড় উপত্যকার একটা অভিধান রচনা করেছিলেন। সেখানে একটা ব্যাকরণের পার্ট আছে। দেখবেন এই সান্তালি ভেরিয়েশন গুলো কিভাবে সুদূর ত্রিপুরার কাছাকাছি কাছাড় উপত্যকার বেঙ্গলি ডায়ালেক্টিক্যাল ভেরিয়েশনের মধ্যে চলে এসেছে। এবং ঢাকা ডায়ালেক্টকে নিয়ে বা নোয়াখালী ডায়ালেক্টকে নিয়ে আমাদের অনেকগুলো গবেষণাপত্র বাংলায় আছে, অ্যাভেলেবেল বই পাওয়া যায়। বিশেষ করে উল্লেখযোগ্য গোপাল হালদারের নোয়াখালী ডায়ালেক্ট, এবং নোয়াখালী ডায়ালেক্টের মধ্যে তিনি মেনশন করছেন কিভাবে সান্তালি ইন্টোনেশন গুলো বাংলা ইন্টোনেশনের মধ্যে যুক্ত হচ্ছে। দ্বিতীয়ত আরেকটি বিষয় মরফোলজিক্যাল প্যাটার্ন, এবং সাউথ সাইডে যাকে বলছি ব্যঞ্জন ধ্বনি, সেখানে কিন্তু অনেকটাই বাংলার কাছাকাছি। কে কার কাছ থেকে নিয়েছে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষা ইতিহাসের মধ্যে। ভাষার ইতিহাস লিখতে গিয়ে তিনি এটি উল্লেখ করেছেন। আরেকটি খুব উল্লেখযোগ্য, এটা সুকুমার সেন বলছেন, মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে সর্বদা দীর্ঘ হচ্ছে। এই প্যাটার্ন কিন্তু সান্তালি ল্যাঙ্গুয়েজ থেকে প্রাপ্ত, এবং অলরেডি সান্তালি ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেকেই গবেষণা করেছেন পশ্চিমবঙ্গে, বিশেষত যারা বাংলা পড়ান। তার মধ্যে সুহিত কুমার ভৌমিকের নাম সকলে জানেন, তিনি এখনো বেঁচে আছেন, দীর্ঘকাল ধরে কাজ করছেন। ডিরেক্ট সুনীতি কুমার চ্যাটার্জি ওনাকে ডেকে বলেছিলেন, তুমি কিন্তু এই সান্তালি ল্যাঙ্গুয়েজের চর্চা থেকে ছাড়বে না। এখনো তিনি সেই কাজটা করে যাচ্ছেন। এবং আপনারা সকলে জানেন 1970-এ সান্তালি ভাষার যে সান্তালি ভাষায় গীতাঞ্জলির অনুবাদ প্রকাশিত হয়েছিল। অনেকেই সেই অনুবাদের সঙ্গে যুক্ত ছিলেন। চন্দ্রনাথ মুর্মু, ধরমদাস কিস্কু, শারদা প্রসাদ কিস্কু, লেখন মন্ডল, রবিলাল মাঝি এরা ছিলেন। এবং আরো উল্লেখযোগ্য যে বাংলার যে জীবনানন্দ আধুনিক কবি অমৃত হাসদা, তার কিছু ট্রান্সলেশন রয়েছে। সুতরাং বাংলা ভাষার সঙ্গে এই সাঁওতালি ভাষার যে একটা সম্পর্ক, আত্মিক সম্পর্ক দীর্ঘকাল ধরে আছে, থাকবে, এটাই আমাদের সংহতির পরিচয়। আমি যদি আবার চলে যাই নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাসে, সুন্দর করে তিনি সেই জায়গায় বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের মধ্যে এই আদিবাসী সমাজের সান্তালি, মুন্ডা, হো, অস্ট্রো এশিয়াটিক গ্রুপের যে ট্রাইবাল কমিউনিটি রয়েছে, তাদের প্রভাবগুলো কিভাবে এসছে একটা উদাহরণ দিচ্ছি। তিনি একটা জায়গায় উল্লেখ করছেন, বাঙালি সমাজের মধ্যে হিন্দু রমণীদের মধ্যে একসময় সিঁদুরের ব্যবহার ছিল না, এবং এটা আদিবাসীদের কাছ থেকে কিন্তু পাওয়া। এরকম অনেকগুলো উদাহরণ কিন্তু তিনি বাঙালির ইতিহাসে লিপিবদ্ধ করেছেন। সুতরাং এই যে সান্তালি কমিউনিটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তিলকা মাঝি থেকে শুরু করে সিধু কানু বিরসা একটা মস্ত বড় অবদান রয়েছে। শুধু তাই নয়, আমাদের উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে অনেক আদিবাসী মানুষ রয়েছেন যারা এখন প্রয়াত, স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন। তাদের ইতিহাস কিন্তু কোথাও লেখা হয়নি, এবং এই ইতিহাস যদি আমরা লিখতে পারি তাহলে হয়তো আমাদের এরকম একটা সেমিনার, এই ভাষা সাহিত্য সম্মেলন আরো সার্থক হয়ে উঠবে। আজকে সাঁওতালি ভাষা নিয়ে 1890-এ হর হপর্নেন পেড়া, আপনারা সকলেই জানেন, এবং খ্রিস্ট ধর্ম বিষয়ক একটা গ্রন্থ পত্রিকা, এবং সেই পত্রিকার পাশাপাশি ঢাড়োয়া বলে সাঁওতাল পরগনা থেকে আর একটা পত্রিকা প্রকাশিত হয়েছে। এবং দুইটি পত্রিকায় কিন্তু আমাদের সান্তালি ল্যাঙ্গুয়েজের একটা মাইলস্টোন। এবং 1895-এ খেরোয়াল বংশা ধরম পুঁথি, রিসেন্ট আরেকটা এডিশন বেরিয়েছে, অ্যাভেলেবল, দেখবেন সেখানে কিভাবে ভারতীয় আদিম অধিবাসীদের ধর্মীয় সংস্কৃতি, যে ধর্মীয় সংস্কৃতির মধ্যে একটা সর্বজনীন একটা রূপ রয়েছে, এবং সেই রূপটি কিন্তু আমরা খুঁজে পাই। আজকে ভারতবর্ষে ধর্ম নিয়ে অনেক কথা হয়, আদিবাসীদের জড়বাদী উপাসনার ধারা, তাদের যে সেন্টিমেন্ট, তাদের যে ধর্মীয় চেতনা, এইটাকে যদি আমরা অনুসন্ধান করি, আজকের ভারতবর্ষের যে অশান্তি বাতাবরণ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, সেটি অনেকটাই কিন্তু প্রশমিত হবে, এবং এটা নিয়েও একটা চর্চার কিন্তু স্কোপ রয়েছে। এবং আরো 20 শতাব্দীর 30-এর দশকে 3 জন বিশিষ্ট মানুষ সাঁওতালি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 3 জনের নাম বলে আমি আমার বক্তব্য শেষ করব। একজন হচ্ছেন পাউল সুজার সরেন, আরেকজন, তার বিখ্যাত কাব্য হচ্ছে বাহাদুলওয়া, রামচাঁদ মুর্মু এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু। এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু এই মুহূর্তে একজন ইম্পর্টেন্ট পার্সন। আমরা
আমার সৌভাগ্য হয়েছিল 2005 সনে সাঁওতালের একটা স্টল দেওয়ার অসমে, যেহেতু ওদিকে কাজ করেছিলাম, এবং স্টলটি দেওয়ার পর একটা প্রতিক্রিয়া হলো যে এখানে কিন্তু অলচিকি লিপি চলবে না, এখানে কিন্তু রোমান লিখতে হবে। এরকম একটা ক্রাইসিস কিন্তু আমি ফেস করেছিলাম, এবং সেই ক্রাইসিস কিন্তু আজও প্রশমিত হয়নি। এবং সৌভাগ্যবশত ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গে রঘুনাথ মুর্মুর সেই অলচিকি লিপি কিন্তু আজকে সর্বজনগ্রাহ্য হয়ে উঠেছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। কিন্তু অসমে কিছু কিছু জায়গায়, মেঘালয়ে কাজ করতে গিয়ে দেখেছি সেখানে এখনো সেভাবে কিন্তু গ্রহণীয় হয়ে ওঠেনি, কারণ লিপির যে অক্ষর, লিপির যে অধ্যয়ন, সেটা এখনো তাদের কাছে সরগড় হয়ে ওঠেনি। ফলে অসমে অনেকেই অসমীয়া লিপিতে, কেউ কেউ রোমানে কিন্তু লেখার প্র্যাকটিস করছেন, এবং আমি আশা করি, তাদের সঙ্গে কথা বলেছিলাম, আশা করি রঘুনাথ মুর্মুর যে অলচিকি লিপি ইমিডিয়েট সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে, সাঁওতালি ভাষা সাহিত্য সমৃদ্ধ হবে। শেষ নিবেদন, যারা এসছেন আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, নিঃসন্দেহে কবি সম্মেলন আছে, এবং সাঁওতালি ভাষা সাহিত্য নিয়ে অনেক আলোচনা হবে, এবং সাঁওতালি ভাষা সাহিত্য নিয়ে যত বেশি